যে জালিম বাদশাহ নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ভীষণ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, রেজা নাম্নী তার এক কন্যা ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, তখন রেজা একটি উঁচু স্থানে দাঁড়িয়ে সেই মর্মান্তিক দৃশ্য দেখছিল। সে লক্ষ্য করছিল ভয়ঙ্কর সেই আগুন ইব্রাহিম আলাইহিস সালামের এক কাছে চুলও স্পর্শ করেনি। আগুনের লেলিহান শিখার মাঝে তিনি সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিলেন। ভিডিও সামনে যাওয়ার আগে একটা অনুরোধ, আল্লাহকে ভালোবাসলে এই ভিডিওতে একটি লাইক দিন। রেজা তখন উচ্চ স্বরে ডাক দিয়ে বলল, হে ইব্রাহিম, আপনাকে এই আগুন কেন জ্বালাচ্ছে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসের জন্যই তিনি আমাকে আগুন হতে রক্ষা করেছেন। রেজা বলল, আপনার অনুমতি পেলে আমিও কি ওই আগুনে প্রবেশ করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি কালেমা পাঠ করে চলে এসো। সাথে সাথে রেজা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়ল। বাস্তবিকই আগুন তাকেও বিন্দুমাত্র স্পর্শ করল না। অতঃপর রেজা আগুন থেকে বের হয়ে এসে তার পিতা নমরুদকে চরম তিরস্কার করল। নমরুদ ক্ষিপ্ত হয়ে নিজ কন্যার উপর অকথ্য নির্যাতন শুরু করল। কিন্তু রেজা এতটুকু বিচলিত না হয়ে তার ঈমান অটুট রাখল। একেই বলে সার্থক এবং প্রকৃত ঈমান। আপনার ঈমান কতটুকু খাঁটি তা কমেন্টে জানাতে পারেন।